নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি আগস্ট 2024-এর মীন লগ্ন মীন রাশির মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইতিমধ্যে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব অনেক অংশে কমেছে এবং এটাই আপনাদের কাছে শেষ সুযোগ সাড়ে সাতির পূর্ণ প্রভাব আসার আগে নিজেদের সংশোধন করে নেওয়া। আমি ঠিক এই ভিডিওর পরে অর্থাৎ মাসিক রাশিফলটা শেষ করার পরে আপনাদের কোন বিষয়গুলোয় সাড়ে সাতির সংশোধন করতে হবে সেগুলোর বিষয়ে একটু আলোকপাত করে দেবো। আপনারা যদি এই বিষয়টিকে জানতে পারেন তাহলে কিন্তু আগামী সাড়ে সাতির যে পূর্ণ প্রভাব শুরু হচ্ছে তখন কিন্তু অবশ্যই নিজেদের অনেকটা এই সাড়ে সাতির প্রভাব থেকে নিজেদেরকে সংযত করতে পারবেন। যে বিষয়গুলো শনিদেব আপনাকে বোঝাতে চায় সেই বিষয়গুলো অবশ্যই অনুধাবন করতে পারবেন। দেখুন, এই আগস্টের যে রাশিফল, এই আগস্টের রাশিফলে আপনারা হরোস্কোপটা যেটা দেখছেন, আপনারা যারা নতুন বা অ্যাস্ট্রোলজি ততটা দেখেন না বা বোঝেন না তাদের উদ্দেশ্যে একটু হরোস্কোপটা বুঝিয়ে দিচ্ছি। রাহু যেখানে লেখা আছে দেখুন, রাহু রেবতী নক্ষত্র, ওটা হচ্ছে মীন রাশির ঘর, আপনাদের লগ্ন আপনাদের রাশির ঘর। তো ওখান থেকে আমরা কাউন্ট শুরু করব। তো এখানে রাহু অবস্থান করছে, তার তৃতীয়ভাবে গুরুমঙ্গল যোগ চলছে, অর্থাৎ বৃহস্পতি আপনাদের লগ্নপতি, তার সঙ্গে কিন্তু মঙ্গলের যে সংযোগ এটা গুরুমঙ্গল যোগ চলছে, যেটা মীন রাশির জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ একটা যোগ, যেটা পুরো আগস্ট মাসের প্রায় পুরোটাই কিন্তু থাকছে এবং 26 তারিখের আগে অবধি গুরুমঙ্গল যোগের প্রভাব থাকছে। রাশির চতুর্থভাবে আগস্টে আমরা যেটা দেখছি, সূর্য অবস্থান করছে মাসের অর্ধ সময়, অর্থাৎ 16ই আগস্ট, মানে সোজা কথা বলতে গেলে বাংলার শ্রাবণ মাসে কিন্তু সূর্য অবস্থান করছে রাশির পঞ্চমভাবে। চতুর্থভাবে ছিল আষাঢ় মাসে, পঞ্চমভাবে সূর্য অবস্থান করছে এবং সেখানে কিন্তু শুক্রের সঙ্গে সূর্যের একটা যোগ তৈরি হয়ে আছে। যে শুক্র জুলাই মাসে থাকছে এখানে এবং জুলাইয়ের 31 তারিখে শুক্র কিন্তু ট্রানজিট করে অবশ্যই রাশির ষষ্ঠে যাচ্ছে। ষষ্ঠে শুক্র কিন্তু আগস্টে পুরোটাই থাকছে, বলতে পারেন শেষে নিচস্থ হবে, কিন্তু ষষ্ঠে শুক্র খুব একটা শুভ ফলদায়ী নয়, আর সেটা আমরা আসছি আলোচনায়। এবং সপ্তম স্থানে যথারীতি কেতু এবং মাসের শেষে কিন্তু শুক্র নিচস্থ হচ্ছে। যথারীতি অন্যান্য গ্রহদের অবস্থান একই রকমই আছে, সেখানে বদল কিছু হয়নি। আমরা প্রথমে আপনাদের কেরিয়ারের বিষয়ে আলোচনা করব, তারপর এইভাবে আপনার প্রেম, ভালোবাসা, সম্পর্ক, বিদ্যা এবং ভিডিওর শেষ দিকে স্বাস্থ্য, অর্থ, কখন কি করা উচিত, শত্রুতা, পুরো ভিডিওটাই কিন্তু আমি দ্রুত আলোচনা করার চেষ্টা করব। একদম টু দি পয়েন্ট আলোচনা হবে, আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রথমে কেরিয়ার। দেখুন, চাকরির অধিপতি যে আপনাদের লগ্নপতিও সে, অর্থাৎ আপনারা বৃহস্পতির জাতক জাতিকা এবং আপনাদের কর্মপতিও বৃহস্পতি, সে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্রে উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে, কাজের সন্ধান, কাজের খোঁজ এবং নতুন কাজের জন্য প্রয়াস করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। সূর্যের অবস্থান বর্তমানে স্থিতিশীল এবং আগস্টের মধ্যবর্তী সময় থেকে সূর্য সক্ষেত্রী হওয়ার জন্য এই যে আগস্ট মাসটা আপনাদের কাজের ইন্টারভিউ, চাকরির খোঁজ এবং ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন চাকরি প্রয়াস করার জন্য খুবই ভালো মাস হিসেবে একটা মাস পরিগণিত হতে পারে। এবং যেখানে টার্গেট ভিত্তিক যে কোনো কাজ চলছে, সেলস হোক, মার্কেটিং হোক, কোনো প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরে অনেক সময় অনেক টার্গেট ফুলফিল করতে হয়, সেই সমস্ত কাজের ক্ষেত্রে এই মাসটা খুব ভালো যেতে পারে। মঙ্গল তৃতীয়ভাবে এমনি ন্যাচারালি ভালো ফল দেয় এবং গুরুমঙ্গল যোগে থাকার জন্য ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি, আপনি চেষ্টা করছেন, সবসময় তো পরিস্থিতি একই রকম হয় না। এই আগস্ট মাসে কিন্তু পরিস্থিতি আপনার সহায় হবে। ইনফ্যাক্ট এই জুলাইয়ের লাস্ট যে সময়টা চলছে এই সময় থেকে আমরা আলোচনা শুরু করছি এবং টোটালি এই সময়টা কিন্তু জুলাই এবং আগস্ট আপনার পরিস্থিতি কর্মকেন্দ্রিক বিষয় সহায়তা করবে। এবং যারা কথা বেছে খান, যারা ঘুরে ফিরে কাজ করেন, যাদের কাজের ধরনটাই এরকম এদিক ওদিক ট্রাভেল করতে হয়, সেটা আপনি হকারি করছেন, কোনো জিনিসপত্র ফেরি করছেন, কোনো বিষয়ে আপনি এমআরের কাজ করছেন, ফুড ডেলিভারি করছেন, বা এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে গাড়ি চালিয়ে এদিক থেকে ওদিকে যেতে হচ্ছে, আপনার চাকরি এরকম যে চাকরি সূত্রে 2-3 দিন রাজ্যের বাইরে যেতে হয়, জেলার বাইরে যেতে হয়, এই সমস্ত সেক্টরগুলো কিন্তু বেশি প্রাধান্য পাবে। তাছাড়া প্রাধান্য পাবে যে কোনো ধরনের সরকারি কাজ, মেডিকেল ফিল্ড, ওষুধপত্রের কাজ কারবার, ব্যবসা ইত্যাদি, ওষুধের কোনো এমআরের এজেন্সি বা এমআরের কাজ করছেন বা কোনো ওষুধের এজেন্সি নিয়েছেন বা এরকম হসপিটালের সঙ্গে যুক্ত আছেন, আপনি একজন ডাক্তার, নার্স, কম্পাউন্ডার, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পুলিশ প্রশাসন, ডিফেন্সে যারা কাজ করছেন, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাস নিরাশ করবে না, ভালো ফল হবে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে, গুরুমঙ্গল যোগ মেনলি যারা পাবলিক সেক্টরে কাজ করেন, কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছেন, ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার ক্ষেত্রে প্রচুর মানুষের সঙ্গে মিট করতে হচ্ছে। গুরুমঙ্গল যোগ মাঝে মাঝে কিন্তু টেম্পারমেন্ট হাই করে দেবে, মাথা গরম করাবে, ছোটোখাটো বিষয়ে গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলো আসবে। একটু নিজের যে রাগ, জেদ, এগুলোকে কিন্তু একটু আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করা দরকার, নচেত কিন্তু আপনি ছোটোখাটো বিষয়ে কারোর সঙ্গে একটু মতপার্থক্যে জড়িয়ে পড়তে পারেন। ইতিমধ্যে শনির বক্রতা প্রাপ্তির জন্য এটা মাথায় রাখবেন, প্রাপ্তি যোগ বলতে যেটা বুঝি, যেমন ধরুন আপনার পদোন্নতি, কোনো বিষয়ে আপনার গ্রেডেশন প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো অ্যামাউন্টের কোনো লাভ,
এই ধরনের ক্ষেত্রগুলোতে যদি আপনার জন্মছকে শনি বক্রি থাকে তাহলে একটু কাল বিলম্ব হবে। এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ শনি বক্রি হয়ে গেছে, শনি একাদশপতি, এটা মাথায় রাখবেন। এবং যে কোনো বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বিদেশি কোনো কানেকশান আছে এই ধরনের কাজ কারবার, বিদেশে কোনো চাকরির যোগ, বিদেশে কোনো আপনার কর্মের অনুসন্ধান বা জেলার বাইরে, রাজ্যের বাইরে এই ধরনের কাজের অনুসন্ধান করার ক্ষেত্রে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শনি বক্রি থাকে সেখানে একটু অ্যাভারেজ রেজাল্ট পাবেন। আমি আবারও বলছি, সকলের ক্ষেত্রে প্রেডিকশানটা একই রকম নয়। লগ্ন সাপেক্ষে মেনলি আমি বলবো যদি শনি বক্রি থাকে মীন লগ্নের জাতক জাতিকাদের এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা বেশি রয়েছে, সেটা খেয়াল রাখবেন। অন্যদের ক্ষেত্রে জেনারেলি স্বাভাবিক থেকে ভালো ফলই থাকবে, সেখানে সমস্যার বাতাবরণ নেই। হ্যাঁ, এবার হচ্ছে ব্যবসার ক্ষেত্রটা একটু ভিন্ন রকম। তার কারণ হচ্ছে ব্যবসার অধিপতি বুধ আগামী 5ই আগস্ট থেকে বক্রি হয়ে যাচ্ছে। তো যা এই ক্ষেত্রে আমি বলবো, যদি জন্মছকে বুধ বক্রি আছে সেই সমস্ত ক্ষেত্রে ব্যবসার জায়গাটা একটু হলেও কিন্তু আপনি দুর্বল ফিল করবেন। যতটা আপনি ভাবছেন টার্নওভার হবে, যতটা আপনি ভাবছেন যে ক্লায়েন্ট মিট করবেন, যতটা আপনি ভাবছেন আপনি এ মাসটায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, কিন্তু বুধ বক্রি থাকলে জন্মছকে আপনার আশার জায়গাটা কিন্তু পুরোটা ফুলফিলড হবে না, এবং সেটা 5ই আগস্ট থেকে কিন্তু প্রযোজ্য। 5ই আগস্টের আগে অবধি এখন যে সময়কালটা চলছে সেখানে আপনি ভালো ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, আর্থিক যোগাযোগ উন্নতি এবং প্রগতি থাকবে। কিন্তু 5ই আগস্ট থেকে যে সময়টা সেটা কিন্তু কিছুটা দুর্বলতাকে ইন্ডিকেট করছে। যতটা আপনি চাইছেন সেই চাওয়ার কাছাকাছি পৌঁছতে আপনাকে কিন্তু বিশেষ পরিশ্রম করতে হবে। এবং আমি ব্যবসায়ীদের ক্ষেত্রে মেন সাজেশান যেটা দেবো, ব্যবসার ক্ষেত্রে কোনো বিনিয়োগ, ব্যবসার ক্ষেত্রে বড় হেভি অ্যামাউন্ট কিছু ইনভেস্ট করতে হলে সেই সময়কালটা যদি 5ই আগস্টের পরে হয় সেখানে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। শনি এবং বুধের যে যোগ, যে দৃষ্টি বিনিময় যোগ, এটা আপনার আর্থিক ক্ষেত্রে অপরচুনিটি দেবে, ব্যবসার ক্ষেত্রে সুযোগ দেবে, বক্রি থাকলেও দেবে এবং কিছু লাভের মুখও দেখাবে। কিন্তু বড় ডিসিশানগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে, এটা মাথায় রাখবেন। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মুখ্য নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ফোনের আলোচনা, চেম্বার আলোচনা সমস্ত ক্ষেত্রেই দীর্ঘ এবং বিস্তারিত হবে। ভিডিওটি আপনি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, তথা ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যা টাইপ করলেই পেয়ে যাবেন, তার সঙ্গে যুক্ত থাকবেন। ইনস্টাগ্রামে তো আপনারা অনেকেই আছেন, আমাদের পেজটি একটু ফলো করে নেবেন। এই সমস্ত পরিষেবা একেবারে নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত তো অবশ্যই জানাতে ভুলবেন না। আচ্ছা, এবার হচ্ছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমার মনে হয় যে এই মাসটা ওভারঅল স্ট্রং মাস, এবং 25শে আগস্টের আগে অবধি যে সময়টা সেলফ প্রফেশনের ক্ষেত্রে খুব পজিটিভ মাস। এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে এটা ঠিক যে শুক্র 6ষ্ঠ স্থানে অবস্থান করার জন্য কম্পিটিশান থাকবে, এ মাসে প্রতিযোগিতা আপনাকে ফেস করতে হবে, কিন্তু তার মধ্যে আপনি জয়যুক্ত হবেন। ক্লায়েন্ট বেস যেসব কাজ কারবার চলছে, যেমন ওকলাতি বা ডাক্তারবাবুর চেম্বার বা কোনো ধরনের আপনি কমার্স বা অ্যাকাউন্টস ফার্ম চালান, এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে শুক্র 6ষ্ঠ স্থানে অবস্থান আপনাকে কিন্তু একটু কম্পিটিশানের মধ্যে রাখবে, প্রতিযোগিতার মধ্যে রাখবে। জেনারেলি এখানে বিদেশি টাকায় যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ আছে। শনি বক্রি না থাকলে আপনার কিন্তু আয় বৃদ্ধি হবে, এবং যে কোনো ক্ষেত্রে নতুন করে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনার রিগার্ডিং চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন এক্ষেত্রে তৈরি হতে পারে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, শুক্র নিচস্থ হচ্ছে 25 তারিখে, একদম মাসের শেষ দিকে। এই সময়ের জন্য বড় কাজগুলো যদি কিছু করতে হয় তাহলে একটু ভাবনা চিন্তা করে করবেন। শুক্র নিচস্থ ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধিযোগকে ইন্ডিকেট করবে, যেমন ফিমেল ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, সোশ্যাল মিডিয়া, যেখানে বিনোদনমূলক জগৎ আছে, সিনেমা ইত্যাদিগুলো বিষয়গুলো ভালো ফল পাবেন। কিন্তু জেনারেল ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় শুক্র যেহেতু নিচস্থ, একটু বাদ বিচার করে আপনাকে এগোতে হবে। ওভারঅল ধরুন মিডিয়া ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা টোটালি ভালো যাবে, কিন্তু এই শুক্র নিচস্থ থাকাকালীন যে সমস্যাগুলো শুক্রকেতু যোগে হবে সেক্ষেত্রে কোনো ইনভেস্ট বা ইত্যাদি ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কিন্তু যারা সেলফ প্রফেশনে আছেন, মিডিয়া আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, তারা জেনারেলি ভালো ফল পাবেন। এবার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট সম্ভাবনাময় মাস, এবং আগস্ট মাসে পড়াশোনা, উচ্চশিক্ষা তথা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ভালো মাস হিসেবে এই মাসটা পরিগণিত হতে পারে। যেখানে আপনার পরীক্ষা আছে, কোচিং হোক, স্কুল হোক, বোর্ড এক্সাম হোক, ওভারঅল ভালো ফল পাবেন। ভর্তি প্রক্রিয়ার মধ্যে যারা আছেন ওভারঅল ভালো ফল পাবেন। এবং ভাগ্যপতি এবং লগ্নপতির কানেকশান হওয়ার জন্য অনলাইন এডুকেশান, ডিস্টেন্স এডুকেশান এগুলোতে ভালো ফল পাবেন। তবে যদি জন্মছকে বুধ বক্রি থাকে তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট খেয়াল রাখবেন। এক হচ্ছে
আন্দাজে উত্তর দেওয়া, হল ম্যানেজ করা, কোশ্চেনের অ্যান্সার দেওয়া ভুল প্রমাণিত হতে পারে। জন্মছকে বুধ বকরি থাকলে স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। শনি যদি বকরি থাকে তাহলে কী হবে, শনি বকরি থাকলে বিদেশে পড়াশোনা করা এবং রিসার্চের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। শনি জন্মছকে বকরি থাকলে কোনো ভুল খাতে অর্থ ব্যয় রিগার্ডিং এডুকেশন, মানে পড়াশোনার বিষয়ে একটা ভুল ইনস্টিটিউটে ভর্তি হলেন, ভুল খাতে অর্থ ব্যয় হয়ে গেল, এগুলো হতে পারে। এক্ষেত্রে আপনার কিন্তু জন্মছক কাউন্সেলিং করানো দরকার। আর এডুকেশনটা মেনলি আমি লগ্ন সাপেক্ষে আপনাদের ফলো করতে বলবো, সেটা বেশি মিলবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং শনি বকরি যদি না থাকে আমি ওভারঅল এই সমস্ত ক্ষেত্রে বাধা বলবো না, এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও যোগাযোগ আছে। কিন্তু ব্যক্তিগত জন্মছকে শনি বকরি থাকলে পড়াশোনার ইনস্টিটিউট পারপাসে হেভি ইনভেস্ট করার আগে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক বলে আমার মনে হয়েছে। এবার আলোচনা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। দেখুন, আমি আর একটা কথা বলে দিই, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনাল লোন বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে এ মাসটা ভালো, চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। রাহু এবং শনির কানেকশানে আমার মনে হয় মানসিক স্থিরতা অনেকটা বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে ভাইভা এক্সাম ইত্যাদি কিছু থাকলে, ইন্টারভিউ থাকলে, এগুলোতে আপনারা টোটালি আগস্ট মাসটায় ভালো ফল পাবেন। সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবার হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। প্রেমের ঘরে 30 তারিখ অবধি, মানে 31 তারিখ অবধি শুক্র অবস্থান করবে। 31শে জুলাইয়ের কথা বলছি। রোম্যান্টিক মুহূর্ত এই অবধি ওভারঅল থাকবে এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফলই থাকছে। 31শে জুলাই পর থেকে শুক্র সরে যাওয়ার পর সূর্য কিন্তু আগস্টের মধ্যবর্তী সময়, মানে 16 তারিখ বাংলার শ্রাবণ মাস যতদিন চলবে অবস্থান করবে। এই সময় প্রেমের ক্ষেত্রে সামান্য একটু ইগো ক্লাসের সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো বিষয় একটু জেদ, অভিমান এগুলো কিন্তু বেশি থাকবে। আবার আগস্টের 16 তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক ছন্দে চলবে এবং আবার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রোম্যান্টিক মুহূর্তগুলো থাকবে। ওভারঅল যেহেতু গুরু মঙ্গল যোগ সারা মাসেই চলবে, প্রায় 26 তারিখ অবধি আপনাদের ক্ষেত্রে আমি প্রেমের ক্ষেত্রে একটু মানিয়ে চলতে পরামর্শ দেবো। কারণ এই যে গুরু মঙ্গল যোগ এমনি অন্যান্য ক্ষেত্রে ভালো ফল দিলেও মাঝে মাঝে নিজের জেদকে বেশি প্রাধান্য দেওয়াকে এটা কিন্তু গুরুত্ব দেবে। ফলত আপনি আপনার মতটা প্রেমিক প্রেমিকার ওপর চাপিয়ে দিচ্ছেন, আপনার মত অনুযায়ী তাকে চলতে বলছেন। এই জাতীয় বিষয়গুলো কিন্তু হওয়ার একটা প্রবণতা হরস্কোপে দেখতে পাচ্ছি, মানে টেন্ডেন্সি। এটা কিন্তু অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে, নচেত কিন্তু এই ছোটোখাটো বিষয় একে অপরের জেদের সঙ্গে একটু তাল মিলিয়ে না চলতে পারলে সমস্যা হতে পারে। আর আমি এটুকু বলবো, যেটা 16ই আগস্টের পর থেকে অনেকটা কমের দিকে থাকবে, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে। হ্যাঁ, অমাবস্যা এবং পূর্ণিমা তিথির এই লাগোয়া আশপাশগুলোয় প্রেমের ক্ষেত্রে একটু রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু একটু বাড়তে পারে, যেহেতু আপনাদের প্রেমের অধিপতি চন্দ্র। আর আমি বলবো প্রেমজ বিবাহের ক্ষেত্রে মাসে কানেকশান খুব জোরালো, তবে বেশি জোরালো হচ্ছে 22শে আগস্টের পর থেকে আপনি প্রেমজ বিবাহের কানেকশান পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এই মুহূর্তে যে সময়টা চলছে জুলাইয়ের লাস্টে, সেটা ভালো। 5ই আগস্ট অবধি বিবাহযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু 5ই আগস্টের পর বুধ বকরি হয়ে যাওয়ার জন্য বিবাহযোগে কিছুটা কাল বিলম্ব হবে, মানে দেরি হবে, 2-4 দিন দেরি হলো, বা আপনার কোনো সম্বন্ধ ঠিক হচ্ছে সেখানে একটু আরও কথাবার্তার প্রয়োজন আছে এরকম মনে হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু হওয়ার প্রবণতা হরস্কোপে থাকছে। কিন্তু বিবাহযোগে দেরি নয়, ওভারঅল আপনি সামান্য দেরি হলো, মাফ করবেন, সামান্য দেরি হলেও ভালো ফল পাবেন। শুক্র নিচস্থ হলো 25শে আগস্টের পর থেকে, শুক্র কিন্তু বিবাহ সংযোগগুলো আনবে, সেকেন্ড ম্যারেজের কানেকশান ভালো ফল দেবে এবং এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ নিশ্চয়ই করতে পারেন। দেখুন, প্রেম, বিবাহ ইত্যাদি বিষয়গুলো আমি দৈনিক রাশিফলটা দেখার পরামর্শ দেবো। প্রতিদিন আলোচনা সেখানে চলে, প্রতিদিনের বিষয়ে দৈনিক রাশিফলটা অবশ্যই ফলো করা আপনাদের জরুরি বলে আমার মনে হয়েছে। এবার হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আগস্টের 5 তারিখ অবধি সময়টা স্বাভাবিক থেকে ভালো যাবে। পার্টনারের স্বাস্থ্য বিষয়ে সামান্য সতর্ক থাকতে হবে 5ই আগস্টের পর থেকে। এই সময় বুধ বকরি থাকার জন্য তার এবং আপনার মধ্যে কোনো জায়গায় একটা মানসিক মিলের অভাব টুকিটাকি ক্ষেত্রে থাকতে পারে, একটু হলেও ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য ইত্যাদি এগুলোর সম্ভাবনা থাকতে পারে। তো এই জায়গাটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রাখবেন 5ই আগস্টের পর থেকে। এবং পার্টনার এবং আপনার মধ্যে যদি শনি বা বুধ বকরি থাকে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা সামান্য ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং যাদের দাম্পত্য বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সমস্যা চলছে, সেগুলো কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে মাসের শেষ প্রান্তে, যখন শুক্র নিচস্থ হবে, একই সাথে বুধ বকরি হয়ে পঞ্চমে প্রবেশ করবে। এই জায়গাটা একটু সমস্যা বাতাবরণ থাকতে পারে। শুক্র নিচস্থ যদি জন্মছকে থাকে, তাহলে কিন্তু পার্টনারের হেলথ নিয়েও কিছু সমস্যা বা দাম্পত্য মামলার জটিলতা বাড়া এই ধরনের সমস্যা থাকতে পারে, কারণ শুক্র
একাকী হলে আমি বলতাম ভালো যাবে। এখানে শুক্র কেতু যোগ থাকছে, তো সেক্ষেত্রে কিছু কিছু সমস্যার বাতাবরণ কিন্তু থাকতে পারে, সন্দেহবাতিক মন কিন্তু বাড়তে পারে। দাম্পত্য বিষয় এই মাসটা অ্যাভারেজ, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন, অবশ্যই সেক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। এবং এখানে আমি মনে করি বুধ বকরি না থাকলে আপনার দাম্পত্য ক্ষেত্রে আগস্টের ম্যাক্সিমাম সময়টাই স্বাভাবিক থেকে ভালো যাবে। বুধ জন্মযোগে বকরি থাকলে এই জায়গাটা কিন্তু 5ই আগস্টের পর থেকে সমস্যা, এবং শেষ দিকটা যে সমস্যাগুলো বললাম সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ সপ্তাহকে কেন্দ্র করে। এবার আলোচনা বিবিধ ইম্পর্টেন্ট বিষয়গুলো, অর্থনৈতিক অবস্থা থেকে শরীর স্বাস্থ্য, শত্রুতা থেকে সন্তানযোগ, সমস্ত আলোচনা করব। আলোচনাটা করার আগে আরেকবার বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, প্রয়োজনে আমাদের সঙ্গে বুকিং করতে পারেন। ফোনে বসে বা এখানে অনলাইনে বা অফলাইনে আলোচনা চলতে পারে, ডিটেলে আলোচনা হবে, চেম্বারে এসেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বিস্তারিত ডিটেল এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে, যেটা আপনাদের পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই ভিডিওর পরে শনি ভিডিওটা আসবে, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। প্রথমেই স্বাস্থ্যর ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে থাকবে হেলথ, তবে এটা আমি মনে করি যে জন্মছকে বুধ বকরি থাকলে হেলথ ইমপ্রুভমেন্ট ক্ষেত্রে একটু কাল বিলম্ব হতে পারে। বুধ বকরি না থাকলে ওভারঅল বিষয় হেলথ ইমপ্রুভ করবে এবং রোগভোগ থেকে সেরকম কোনো বড় প্রকোপ আসছে না। তবুও শুক্রের এখানে ষষ্ঠ স্থানে অবস্থান কিছুটা ফিমেল অর্গান রিলেটেড, মানে যারা মহিলা জাতক জাতিকা আছেন শুনছেন যারা, তাদের ফিমেল অর্গান রিলেটেড সমস্যা বা গাইনি সমস্যা কিছুটা থাকতে পারে। কোমরে ব্যথা বেদনা জেনারেলি কিছু ক্ষেত্রে বাড়তে পারে। জন্মছকে সূর্য শনি বীজযোগের উপস্থিতি জন্মছকে থাকলে হাড় রিলেটেড সমস্যা বা অস্থি রিলেটেড সমস্যা কিছুটা আসবে, এবং পিতা গুরুজনদের হেলথ নিয়ে একটু সমস্যা আসতে পারে সূর্য শনি বীজযোগ থাকলে। সেটা মেনলি বাংলার ভাদ্র মাসটা, সেটা হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বরের মিডলের সময়টা, এই বিষয়টা খেয়াল রাখবেন। সূর্যের অবস্থান পঞ্চম স্থানে আছে, তো এইটা আগস্টের মধ্যবর্তী সময় অবধি আছে। একটু পেটের গোলমাল, এবং জুলাইয়ের লাস্টেও যে সময়টা চলছে শুক্র যেহেতু পঞ্চমে আছে, পেটের গোলমাল, লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আর এখানে আমি এটা বলবো, বৃহস্পতি মঙ্গলে যেহেতু যোগ চলছে ওভারঅল ভালো, কিন্তু কিছু জায়গায় ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা থাকতে পারে। শনি বকরি হয়ে যাওয়ার জন্য অনেকের ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স বাড়তে পারে, তা ঘুম ভেঙে যাচ্ছে, সাউন্ড স্লিপ হচ্ছে, এক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আপনি নিতে পারেন। এবং এখানে শনি বকরি হয়ে যাওয়ার জন্য আমি মনে করি যাদের কোনো লোয়ার অর্গান ডিজিজ চলছিল সেটা কিন্তু হঠাৎ করে ভালোর দিকে আসতে পারে, হাড়ের সমস্যা চলছিল সেটা ভালোর দিকে আসতে পারে, এই জায়গাটা শনি বকরি হওয়ার জন্য হতে পারে। আর আমি ব্রঙ্কিয়াল সমস্যা, পরিবারের কোনো সদস্যদের হেলথ নিয়ে একটু সমস্যা, এগুলো কিন্তু বুধ বকরি থাকলে কিছু কিছু বিষয় আসতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। দেখুন এতগুলো রোগভোগ তো একজনের আসবে না, এর মধ্যে রোগভোগগুলো ঘোরাফেরা করবে। কেনাকাটি বা গ্যাজেটস পারচেস, আপনার ইলেকট্রনিক্সের সামগ্রী পারচেসের ক্ষেত্রে 5 তারিখের পরের সময়টা একটু বাদ বিচার করে এগোতে হবে, তার আগের সময়টা ভালো। 5 তারিখের পর যেহেতু বুধ বকরি হয়ে যাচ্ছে, আপনাকে একটু সাবধানতা, আপনাকে একটু ভাবনা চিন্তা করে সাময়িক সময়টা এগোতে হবে, নচেত কিন্তু কিছু জায়গায় ভুল ভ্রান্তির সম্ভাবনা রয়েছে গ্যাজেটস পারচেস ইত্যাদি ক্ষেত্রে। মোটের ওপর শত্রু নাশের যোগ থাকলেও এখানে কিছু মহিলা সদস্যদের সঙ্গে সমস্যা বা মহিলাদের সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যাটার জন্য মহিলাদের সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। যেহেতু শুক্র, এটা মেনলি 31 তারিখের পরের কথা বলছি, মানে পুরো আগস্ট মাসের কথা বলছি, 31শে জুলাইয়ের পরে, এই মহিলাদের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করবেন, এটা খেয়াল রাখবেন। তাছাড়া বুধ বকরি থাকলে গৃহ সদস্যদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে, তবে বড় শত্রুতার যোগ নেই, শত্রু নাশের যোগ থাকবে। এবং বাংলার ভাদ্র মাসে তো বটেই, এখানে কিন্তু শত্রুরা কিন্তু অনেকটা পিছপা হয়ে যাবে আপনার প্রকোপে, এটাও কিন্তু অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। চলতি মামলা মোকদ্দমাগুলোকে গুরুত্ব দেবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো মিউচুয়াল কোনো সমাধান হওয়া, কোনো দীর্ঘমেয়াদী মামলার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন শনি শুক্র যোগ শুরু হবে 31শে জুলাইয়ের পর থেকে, এবং আগস্টে শনি শুক্র যোগ থাকার জন্য দীর্ঘ থেকে দীর্ঘ মামলার কিন্তু নিষ্পত্তি, সমাধান, একটা রায়দান এগুলো কিন্তু হতে পারে, এবং মামলার একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা অতি প্রবল এই সময় কিন্তু থাকতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে সমাজকর্মী, মেডিকেল কর্মী, এদের ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। দান ধ্যান পুণ্য এগুলো কিন্তু এই মাসে করতে পারে। ওভারঅল এই মাসে অর্থনৈতিক ভাব যদি দেখি, দেখুন আয় ভাবের ক্ষেত্রে শনি বকরি যদি যাদের জন্মছকে আছে, একটু হলেও কিন্তু আয়ের ক্ষেত্রটা একটু বিলম্ব হবে, যতটা আপনি আয় এক্সপেক্ট করছেন সেই জায়গাটা দুর্বল থাকবে। যাদের শনি বকরি নেই তাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে লোন নেওয়া, টাকা ধার দেওয়া, এই বড়ো অ্যামাউন্টের যে কোনো বিনিয়োগ বা লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বাদ বিচার করতে এগোতে হবে। শনি যেহেতু বকরি আছে, কিছু বিষয় অফিসিয়াল কাজে বাধা, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি না বুঝেই লোন নিয়ে নিলেন, সাধ্য বুঝে কিন্তু লোন নেওয়ার চেষ্টা করুন। শনি বকরি আছে এখানে, অনেক সময় কিন্তু বেশি টাকা লোন পাচ্ছেন বলে অনেকে কিন্তু সাধ্যের বাইরে গিয়ে কিন্তু লোন নিতে পারেন, পরে সেটা কিন্তু বড় সমস্যার আকার ধারণ করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শনি
শনি বকরি থাকাকালীন বড় অ্যামাউন্টের টাকা ধার নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো জেনারেলি ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় এ মাসটা স্বাভাবিক থাকলেও শনি বকরি থাকলে আপনার কিন্তু ফাটকার ক্ষেত্রে কিছুটা রেজাল্ট কম আসবে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু জেনারেলি ফাটকার ক্ষেত্রে ভালো, আয় বৃদ্ধির সংযোগ আছে। তাছাড়া ওভারটাইম ইত্যাদি যাত্রার মাধ্যমে অর্থ উপার্জনের যোগ হরস্কোপে আছে। পুরনো টাকা কড়ি উদ্ধার, আটকে থাকা টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে। নতুন মামলা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি একটু আগেই বললাম পুরনো মামলা নিষ্পত্তি হতে পারে, কিন্তু শনি বকরি থাকাকালীন অনেকেই কিন্তু মামলা নতুন করে ফেসে যান। এক্ষেত্রে আমি বলবো জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগোবেন না। আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। বিদেশে যারা আছেন তাদের কাজকর্মে কিছু পরিবর্তন, কাজের ধরনের পরিবর্তন, এগুলো জন্মছকে শনি বকরি থাকলে হওয়ার সম্ভাবনা আগস্ট মাসে রয়েছে, এটা খেয়াল রাখবেন। সাহস, পরাক্রম, উদ্যম আপনাদের থাকবে। গান বাজনা ইত্যাদি কথা বেছে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজে উন্নতি এবং অবশ্যই শুভ কাজগুলো এ মাসে নিশ্চিতভাবে করা যেতে পারে। তবে গুরুমঙ্গল যোগ থাকার জন্য আপনাদের টেম্পারামেন্ট হাই থাকবে, এটা কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে। বাকি আলোচনা দৈনিক রাশিফলে চলতে থাকবে, আপনারা দেখতে থাকুন। এবং অবশ্যই ভিডিওটি আপনারা দেখলেন, আমরা ডিটেলে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। এর বাইরেও অনেক প্রশ্ন আছে যেগুলো জানান আমি আলোচনা করব দৈনিক রাশিফলে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তথা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপকে যুক্ত করে ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, সবকটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, দেখে নেবেন। একটা পয়েন্ট খালি মিস করে গেছিলাম, সন্তান যোগ, নতুন সন্তান যোগ এ মাসে কিন্তু পূর্ণ মাত্রায় থাকছে। বেশি প্রভাবশালী হচ্ছে ওভারঅল আগস্টের মিডিল অবধি, অর্থাৎ 16 তারিখ অবধি সন্তান যোগের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন এই সময় করতে পারেন। সন্তানের কেরিয়ার নিয়েও কিন্তু আগস্টের মিডিল অবধি সময়টা খুব ভালো। তবে সন্তান যাদের আছে সন্তানের সঙ্গে একটু মানসিক দ্বন্দ্ব আগস্টের 16 তারিখ অবধি চলবে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলোর জন্য আপনারা চোখ রাখুন। ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ওভারঅল এই মাসটা ভালো। মাসের শেষ দিকটা একটু শর্ট ডিস্টেন্স ট্রাভেলে বাধা আসতে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে, মেনলি অনলাইনে টাকা ট্রান্সফার, অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে মাসের শেষ দিকটায় কিছু বিঘ্নতা থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব মাসের শেষ দিকে বাড়তে পারে। আমরা এবার চলে আসবো পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দৈনিক রাশিফল একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। নমস্কার।